এই মুহূর্তে সিলেট সদর উপজেলা অর্থাৎ জালালাবাদ থানাদের অধীন যে একটা নেককারজনক ঘটনা উঠেছে, আমরা ক্যাপশনও দিয়েছি, আপনারা দেখেছেন। এবং পূর্ব শত্রুতা থাকতেই পারে, শত্রুতার জন্য কি একজনের জানমালের ক্ষতি করা লাগবে, সেটা কেমন আসলে সবার কাছে প্রশ্ন রেখে গেলাম। তবে একটা জিনিস আপনাদেরকে বলে দিতে চাই, এখানে সেই জঙ্কার খান্দি যে জিনিসটা করেছে, একজন লন্ডন প্রবাসী শৌখিনের সহিত তিনি ফিশারিতে মাছ করেছিলেন, কিন্তু খেবা খারা বিষ মেরে সেই মাছগুলোকে মেরে ফেলছে এবং অসংখ্য মাছ বিষ খেয়ে মৃত্যু অবস্থায় রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি, সবাই সাথে থাকবেন। আমরা তাদেরকে জিজ্ঞেস করার চেষ্টা করব। আর কি আমরা মাছগুলো, এই যে মাছ যদি দেখাই, আপনারা দেখছেন যে কি এই যে সামনে একটি বোয়াল মাছ এবং অসংখ্য ছোট মাছ, বড় মাছ আছে। কালকে রাতকে আমি দুজন মানুষে আমার বিলতনে বাড়াইয়া যাইতে দেখছে, গেছে কয়েকদিন আগেও মনত করিলেন তারা আমার বিলে দিয়ে আইয়া চক্কর দেয়, বিলে দিয়ে চক্কর দেয়। আমি মাতি না কিচ্ছু, আমার মাতার দরকার নাই। এটা মূলত বিল না ফিশারি? এটা ফিশারি, ফিশারি। আচ্ছা, বিল পাশে রয়েছে? পাশের বিলের এরা আমার এই ফিশারির ভিতরে আইয়া চক্কর দিয়া যায়। তারা আমি কই তো মনে করলেন পার্শ্ববর্তী আছে, এর কারণে চক্কর দিতে দিয়া যাইতে পারে। এতে মনে করলেন আমার ফিশারি বিষ মারার তো তার আর কোনো কথা নাই। আমি ফিশারি বান্ধবার আমার প্রোগ্রাম আমি বান্ধিয়া একটা আইছি, তারা আইয়া আমার ফিশারিত বিষ মারিয়া আমার এই সামনে আর জোয়া আছে ওখানে তারা বিষ মারিয়া গেছে কালকে। আপনি কি ফিশারির মালিক নাকি? না, আমি মালিক না, আমি লন্ডন প্রবাসী মনোয়ার আলী সাহর দায়িত্বে বর্তমানে মনে করলেন। আমি বাসার থাকি, ফিশারিত থাকি, আমি ফিশারিত কাজ করলাম, দায়িত্বে আছি, কাজ করলাম। এরকম ভাবে আপনারা কেউ কিছু বলছে? আমার কয়েকদিন আগতনে তারা বিলের সাইটে দিয়ে আমি যাইতাম না। আমি আমার রেকর্ডের জায়গাতে আমি লন্ডন প্রবাসী মনোয়ার আলী সাহর জায়গাতে আমি থাকি। এতে মনে করলেন তারা বিলে দিয়ে গেলেও মনে করলেন তারা হুমকি সুমকি দেয় আমার। আমি চিনি, তারা দুইজন হইল গিয়া কালকে রাত যে দুইজনে আমার এই সামনের টুমাত বিষ মারিয়া গেছেন, এখানে আজকে বান্ধিলে দেখা যাব মাছ কতটুকু মরা গেছে আর নাইলে আছে। আচ্ছা, যারা বিষ মারছে আপনি বলতেছেন, তাদেরকে কি চিনেন? জি জি চিনি। বিষ মারতে মারার সময় কি আপনি দেখছেন? আমি নিজে স্বয়ং দেখছি, বাধা দিলেন না? আমি বাধা দিতে আমি তারা খান্দার যাইতে যাইতে তারা দুজন মানুষ তুরো ইয়া নাও দিয়া বাড়াইয়া আইছে, তুরো নাও দিয়া তারা নাও দিয়া বাড়াইয়া আইয়া এখানে আইয়া উঠিয়া কয় তারা বিষ মারছে না, এই মারছে না, সেই মারছে না, বুঝছেন নি? তারা আমার আরো হুমকি সুমকি দেয়। আমি বেশি মাটি কিতার লাগি বাড়ি গেছি নি, এই নিছি নি। এরা করার কারণ কিতা সঠিক আমি বলতে পারি না। তবে তারা আমার যা ধারণা দিয়ে এখন তারা আমার কেউর লগে কোনো শত্রুতা নাই, তার বাদেও মনে করিলেন তারা পূর্বে কোনো শত্রুতা থাকে যদিন তে আমার লগে কোনো জিদ মিটার। এখন কত টাকার ক্ষতি হইতে পারে অনুমানিক আমার গেছে বছর আলহামদুলিল্লাহ গেছে বছর 5 লাখ টাকার মাছ এখানে বেচেছি। এবারও আশা করা যায় মনে করলেন উনি তো মাছ ছাড়ছেন মনে 4 লাখ টাকার মতন, মানে সব মাছ কানি কুনিন লাগাইয়া 4 লাখ টাকা হইবে। এর বাদে এগুলা তো মনে করলেন আইস্তনে 6 মাস আগে ছাড়া হয়েছে, 6 মাসের ভিতরে কি এগুলা 8-10 লাখ টাকার মাল হইতে না। এখন মারা গেছে কেমন, ক্ষয়ক্ষতি কেমন হইছে? ক্ষয়ক্ষতি তো মনে করলেন আপনি চতুর্দিকে আমার এই পারে দিয়া চতুর্দিকে দেখতে পারেন আটি আটি মাছ। ওই দেখেন মাছ, দেন গোয়াল মাছ, এই দেখেন আবার ফাগরি মনে করলেন শিয়ানো। আর ওখান মাছটা দেখেন তো, এই দেখেন মাছ, এই দেখুন গোয়াল মাছ, এই দেখেন রৌ ফাগরি মনে করলেন এখনো জোর হয়েছে। এই আরে একটা মাছ কখন হয়েছে? এই ঘটনাটা গেছে কালকে রাতকে। আমি আমার পার্শ্ববর্তী যে সরা এখানেও দেখছি, ওখানেও দেখছি। এগুলো হয়তো মনে করলেন 2-1 দিন আগে হইতে পারে, এখানে 2-1 দিন আগে হইতে পারে। আমার বান্ধবার মনে করলেন তারা পারমেন্ট কেউ থাকেন না? জি না, পারমেন্ট আমি তো মনে করলেন বৃষ্টি দিয়ে। আর আমি প্রিয় দর্শক, আমরা এখানে এই ঘটনা শুনে অসংখ্য মানুষ আসতেছেন। আসলে আমি যদি বলতে চাই, ঠিক পাশেই একটা বিল রয়েছে। আমি বিলের অংশটা যদি দেখানোর চেষ্টা করি, এমনটাও হতে পারে যে পাশে একটি বিল রয়েছে, সেই বিলের বেড়াটা আপনারা দেখছেন, সেই বেড়ার পাশেই কিন্তু যে ফিশারি রয়েছে, এই যে ফিশারিতে একটি জাল রয়েছে, অর্থাৎ বাদ দেওয়া হয়েছে। সেই বাদ দেওয়া হয়েছে, কিন্তু এখানে এমনটাই হতে পারে কেউ প্রতিহিংসামূলক এই কাজ করতে পারে, এমনটাই অভিযোগ উঠেছে এবং স্থানীয় এলাকাবাসী বলছেন। আমরা এখানে আরো মানুষ জড়িত হয়েছেন, তাদের কাছে জিজ্ঞেস করা এবং জানার চেষ্টা করি। এখানে এসে কি দেখলেন ভাই? আসসালামু আলাইকুম ভাই, আমি জুনিয়ত কইরাম এখান জয়ঙ্কার কান্দি পাটিমুরা। এটা বিল
ওই জন্য আর এই যে আর এটা কিতা এইটা হইল গিয়া মুন্নার লন্ডনের ফিশারি ওই জন্য এটা মন করলে বহুত একটা কেউ জানি কেন অনেক কিছু হয় ওই জন্য এই যে বিল এই বিল মন করলে বান্দা লইয়া তারা বাক্কা কয়েকদিন আগে নিষেধ দিছে এরপরে এই জায়গার মাঝে যে মুন্নার ভাই ফিশারির ইনকানো কাল আছে ওইটা মন করলেও তারা বান্ধে নিষেধ দিছে ওই জন্য এই বিলরেরা জি জি বিলরেরা তখন এখানে তারা জাল বইছে তখন আমরা ফোন দেওয়া কইছি যে ভাই এই জায়গার মাঝে জাল বইছে ওই জন্য তখন তারা জালটা মন করলো বাইরে নিয়ে বইছে ওই জন্য এই জাল বাইরেও আছে ওই জন্য এরপরে কালকে যে বিষটা ছাড়া হয়েছে তবে সঠিক আমি কইতে পারলাম না আমরা দোকানও আসলাম দোকানও থাকলে তখন আমার যে ভাই মইনুল ভাই আছে এখন আইয়া কিতা দেখলা বাস্তবে মাছ টাছ মারা এখন মাছটা মরছে কেমন মাছ মারছে ক্ষতি ক্ষতি কেমন এই 6-7 লাখ টাকার ক্ষতি হইব প্রিয় দর্শক আমরা যুক্ত হয়েছিলাম আসলে এখানে একটা বিল এবং ফিশারি মধ্যস্থকানে একটি বাঁধ রয়েছে অনেকেই বলতেছেন যে হয়তোবা বিল এবং ফিশারির সেই দুচক্রকারী কেউ হতে পারে আমরা এখানে আরেকজন এসে দাঁড়িয়েছেন আমরা ওনার কাছে জানার চেষ্টা করবো আসলে আপনি এখানে কেন আসছেন একটু বলেন তো আসসালামু আলাইকুম আমি এই লন্ডন প্রবাসী মনোয়ার আলী মামার তাই আমার দুঃসম্পর্কে মামা লাগেন তানোর এগুলা দেখাশোনা করি আর কি জায়গা আছে জায়গা সম্পত্তি ফিশারি টিশারি আছে মাছ প্রতি বছর মাছ ছাড়েন গত বছর 7-8 লাখ টাকার মাছ এটা হেসিয়া পাইছি এবার বান্দার আগ থেকেও তারা বিল কোনো দায়িত্ব আছেন হ্যাঁ আমি দায়িত্ব ওনার সম্পূর্ণ রক্ষণাবেক্ষণ আজকের ঘটনা আমার বাগনায় ফোন দিছে মামা ফিশারির তো মাছ মরিয়া সব তো মাছ মরি যার কিলে কিতেছে কিলে গত রাত্রেও আমার ফোন দিছে যে 2 জন মানুষ ফিশারির ঢুকছে খেয়ে আমি কইছি মানুষ চিনছি কিলে হয় চিনছি কইছে জুনাব আলী আর ইব্রাহিম নাকি তা বুরহান 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 কইছে বুরহান 2 জন মানুষ ঢুকছে আমি তারা দৌড়াইয়া লাইট লইয়া দৌড়িয়াই দিয়েছে তারা নৌকা লইয়া তারা বিলও গেছে গিয়া তারা বিল চকিদারিদের অতএব এই বিলটা আমরার জায়গা মনোয়ার আলী মিয়ার জায়গা হয় তারা বিল সাফারাদের মনোয়ার আলী মিয়ার জায়গা নিজে বানতেও এখান একটাইতে সময়ও তারা নিষেধ দিছে ওই দৌকা প্রমাণ তারা নিষেধ দিছে অতএব বাবার জাল দিয়া তারা আবার বেড়া দিয়ে রাখি দিছে মাছ আমরা ঢুকতো না করিয়া তো জাল দিয়ে তারা বেড়া দিয়ে লাইছে এবার আমরা এই ফিশারিত মাছ ঢুকতো না হ্যাঁ জালে এই দৌকা প্রমাণ জাল দিয়ে তারা এক্সট্রা জাল দিয়ে তারা বেড়া দিয়ে রাখি আপনারা কি ধরে নিচ্ছেন এখন যে বিলের যারা আছে তারা হ্যাঁ অবশ্যই অবশ্যই কারণ এই ধরনের কাজ আপনারা দেখুকা এই যে মাছ মানুষের লগে শত্রুতা আমি থাকতে পারে কিন্তু মাছের লগে তো প্রায় পানির মাছের লগে তো কোনো শত্রুতা আমি নাই এটা লাখ লাখ টাকার মাছ দিয়ে যে বিষ মারিয়া মারছে আসলে খারাপ লাগে আপনারা দেখুকা আমার মনে হয় যে এগুলা যেরাও করছে এরা আইনের আওতায় দ্রুত নেওয়ার দরকার কারণ মাছ আমরা সবে খাই এই মাছ সব আমরা বাঙালির খানি হইল মাছ আচ্ছা আপনারা এই বিষয় নিয়ে কোনো প্রশাসনিক কর্মকর্তার কাছে গেছিলেন কিনা না এখন আমরা যাই নাই আমি প্রথমে আমি যখন লন্ডন সকালে ফোন দিছি ওটা কইছেন যে ঠিক আছে আগে সাংবাদিক নিয়ে আইনের সত্যতা একটা কিতা করলাম একটা লাইভ করো বা এটা প্রমাণ রাখো বাদে আইনের আশ্রয় লিখবো আমরা এখন দেশবাসীর কাছে সাংবাদিকের মাধ্যমে কি আমরা আপনার মাধ্যমে দেশবাসীর কাছে এটা চাইলাম এটা নেককার জন্য খাত হ্যাঁ এইগুলা খাত যেন দেশ আর কোনো জায়গা তো হয় না কারণ এই যে মাছের লোকের কোনো শত্রুতা আমি নাই এই মাছ যে বিষ ছাড়িয়া মাছে এখন মানুষে খাইতো কিন্তু আমরা তো এত টাকা লস বেটার অনেক টাকা লস সেটা তো দেখা আইনের আওতায় নেওয়া আমার সর্বশেষ প্রশাসনের উদ্দেশ্য এটাই চাইলাম আমরা এই গণতান্ত্রিক দেশ আর আমি মনে হয় সুস্থ বিচার হইব সঠিক তদন্ত করিয়া আইনের আওতায় যারা এই অপরাধ করছে এরা দ্রুত আইনের আওতায় নেওয়া ব্যবস্থা নেওয়া হোক ভাই আপনি এখানে এসে কি দেখলেন আসসালামু আলাইকুম আইয়া দেখছি তো ভাই মাছ মরা কেন প্রচুর মাছ মরছে গোয়াল চেঙ্গি বড় বড় বিভিন্ন জাতের জেরা মাছ বড় জাতে যেগুলা এগুলা রৌ টৌ যা আছে সব মরিয়া পারে সব যাই আমরা দেখলাম সরাসরি বিনাশ প্রিয় দর্শক আমরা যুক্ত হয়েছিলাম নগরীর যে সিলেট সদর উপজেলার জৈঙ্কারকান্দি অর্থাৎ জালালাবাদ থানার আওতাধীন তো এখানে একটা বিল রয়েছে যেটা সরকার থেকে ডাকানো হয় আবার পাশে একটা লন্ডন প্রবাসীর ফিশারি রয়েছে সেই ফিশারিতে বিষ মেরে মাছ মারা হয়েছে এমনটাই অভিযোগ এসেছে আমরা এই মুহূর্তে আপনাদের কাছে
সরাসরি তুলে ধরার চেষ্টা করেছিলাম। কিছুক্ষণ পরে আজকে শুক্রবার জুম্মার নামাজ, আমরা যার কারণে এখানে একটি নৌকাও নেই। নৌকা থাকলে অবশ্যই আমরা সম্পূর্ণ ফিশারিটা আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। প্রতিদিন কিছু না কিছু সমসাময়িক আমরা তুলে ধরার চেষ্টা করছি। আর আজকের এই বিষয়টা ন্যাক্কারজনক একটা বিষয়, আপনারা সেটাতে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আসলে এই কাজটা কেমন হয়েছে। তো ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যেন পৌঁছে সবাই শেয়ার করে দিবেন, এবং যে বিষয়গুলো তারা বলছেন যে সাংবাদিকের মাধ্যমে আইনি আশ্রয় নেবেন এবং দেখানোর চেষ্টা করেছি আমরা। আচ্ছা ভাই, আপনি সর্বশেষ কিতা দাবি করা? সর্বশেষ দাবি করলাম আমার জানন নিরাপত্তা, এবং মনে করলেন তার পার্শ্ববর্তী বিলের সাইডে দিয়ে আমি যাইতে পারতাম না, আমার হুমকি চুমকি দেয়ার। আমি আইনের আওতায় আমি আমার নিরাপত্তা লাগে একটু চেষ্টা করলাম। আর আপনারা সবাই আমার লাগে দোয়া করবেন। আমি আল্লাহ রসুলে যদি আমার বাসায় রাখে তো বাঁচতাম, আর না বাঁচলে তো আর কিছু করার নাই। তারা হুমকি কতজন আছে অনুমানিক মনে করলেন 10-12 জন বিলের প্রহরী রয়েছেন। আর আপনি শুধু এই ফিশারিতে একজন? আমি একজন। এখানে কি কোনো দুর্ঘটনা করতে পারে যে কোনো মুহূর্তে? যে কোনো মুহূর্তে বা আপনারা কেউ কিছু বলছে? যে নিরাপত্তা আমাদের হুমকি চুমকি দিরা, আমি তারা বিলে দিয়ে পানি দিতে পারতাম না, জো করতে পারতাম না। আমি এই আওতার ভিত্তিতে থাকতে হইব, আওতার তনে বাড়াইলে আমার প্রাণে মারার হুমকি। আপনি কি এখন আইনি কোন প্রশাসনিক যে আমি আইনের প্রশাসনে আমি আইনের আওতায় একটু দাবি প্রার্থনা করছি, যত তাড়াতাড়ি মনে করলেন আইনের আওতায় ওরাকে আনা যায়, সুস্থ তদন্ত করিয়া। আপনি কি এখন এই বিষয়টা থানাকে অবগত করবেন? আপনি কি থানা যাবেন? জি জি, আমি এখন তারা যাবো, আমি অবগত করবো ইনশাআল্লাহ। আমার তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সেই জেঙ্কারকান্দি ফাটিমুরা থেকে সরাসরি যুক্ত হয়েছিলাম। সবাই সাথে থাকবেন। প্রতিদিন কিছু না কিছু সমসাময়িক বিষয় তুলে ধরার চেষ্টা করি আমরা অনলাইন যারা রয়েছে মিডিয়া কর্মী। এবং এই ছিল এই মুহূর্তে জালালাবাদ থানাধীন জেঙ্কারকান্দি ফাটিমুরা থেকে সরাসরি সম্প্রচার।